হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এই দিন যা হয়েছিল আর তারপরের থেকে আমার শরীর খুবই খারাপ ছিল, যার জন্য আমি এই দুদিন ধরে কোনো কাজের ভিডিও পোস্ট করতে পারি। এখনো শরীরটা ঠিক হয়নি, তবুও ভয়েস ওভারটা তো ঠিকঠাক দিতে হবে। তো সেই দিন ছিল আমার কাজ, যেদিন ফোনে তো একদমই স্পেস নেই ভিডিও আপলোড না করে ডিলিট না করা পর্যন্ত। তো আর সেদিন একটু লোকেশন নিয়ে প্রবলেম ছিল, একটু ভেতরের দিকে ছিল জন্য র্যাপিডো দাদাও বুঝতে পারছিল না। একই লোকেশন থেকে বারবার টার্ন নিচ্ছিল জন্য আমারও লেট হয়ে যাচ্ছিল। পরে আমার আরও কাজ ছিল, এতটা ভেতরের দিকে উনিও বুঝতে পারছিলেন। উনি বলছে আমি তো ফার্স্ট টাইম এই ভেতরের দিকে যে ঢুকতে দেয় সেটাও বুঝতে পারছি না। দুবার করে আমরা লোকেশন থেকে ব্যাক করেছি, মানে উনিও বুঝতে পারছিলেন না, ওনারও দোষ না, কিছু করার নেই, আমারও লেট হয়ে যাচ্ছিল। এরকম টাইপের ক্লায়েন্ট আমার খুব ভালো লাগে। আর দিদিরাও খুব ভালো ছিল, যারা কিন্তু সময় একদমই নষ্ট করেনি, একদম সবাই টাইমে টাইমে বসেছে। আমি এই বাড়িতে পরপর 3 দিন গেছি, নেলস থেকে মেকআপ থেকে শুরু করে পরপর গেছি, ওরা কিন্তু একদমই সময় নষ্ট করেনি। দুজনকে সাজানোর কথা ছিল, তারপরে আরো দুজনের পছন্দ হওয়াতে তারও বৃষ্টি এত পড়ছিল, আমার বেরোনোরও অবস্থা ছিল। তো সেদিনও আমার শরীরের অবস্থা খুব একটা ভালো ছিল না। আমি কি বলছি, আজকে আমার যা অবস্থা ছিল আমি আসতে পারবো সেটাই ভাবিনি। তখন দিদিটা বলেছে যে না, তুমি যদি না আসতে আমি অন্য কাউকে ভরসাই করতে পারতাম না, কাকে বললাম না। কথা যখন দিয়েছি, যতই শরীর খারাপ হোক সেটা তো আসতেই হবে। যা বলেছে আমি তার তেমন অনুযায়ী সাজিয়েছি। অবশ্যই জানিও কেমন লাগলো। সময় এতটা ভেতরে লোকেশন ছিল যার জন্য র্যাপিডো নিচ্ছিল। আধ ঘন্টা ধরে ট্রাই করার পর অবশ্যই একদম গেটের বাইরে বেরিয়ে ট্রাই করি যদি পাওয়া যায়। তারপরে একদম আমি 1 নম্বর এয়ারপোর্টের মুখে গিয়ে র্যাপিডো বুক করলাম, দেন নিল। আর সেদিন যা বৃষ্টি হচ্ছিল। এই কাজের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।